থেকে একদম লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত তারা দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগ সরকারের উপর তাদের যে বিরক্তি এটি বাড়ছিল এবং 2011-12 সনের দিকে তারা অতটা বুঝতে পারেনি, কিন্তু 14 সনের পরেই এই তরুণ যারা জওয়ান রয়েছেন এবং এর বাইরে যারা সিনিয়র কর্মকর্তা রয়েছেন, যাদের মধ্যে দক্ষতা, অভিজ্ঞতা, প্রফেশনালিজম খুব বেশি, তারা আওয়ামী লীগ সরকারের যে মোটো উদ্দেশ্য এই জিনিসগুলো তারা কিন্তু বুঝতে পেরেছিল এবং বুঝতে পারার ফলে কি হতো, তারা অসহায়ভাবে অনেক কিছু মেনে নিতে বাধ্য হতেন, কিন্তু নিজেদের মনের মধ্যে এক ধরনের যাকে বলা হয় নেতিবাচক চিন্তা আওয়ামী লীগ সম্পর্কে তাদের সবসময় এটাতেই ছিল। এবং যারা সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন, ব্যবসা বাণিজ্য করেন, তারা সহজেই এই জিনিসগুলো টের পেতেন। কিন্তু আওয়ামী লীগ ভারতের সহযোগিতায় এত সুকৌশলে জিনিসগুলো করেছে যে ধীরে ধীরে এই বাহিনীটির যে কার্যক্ষমতা, এই বাহিনীটির যে ইফেক্টিভনেস, এটি কমেছে, এতে কোনো সন্দেহ নেই। এবং আওয়ামী লীগ যদি মোটামুটি আরো 5-6 বছর থাকতো, তাহলে এই বাহিনীর যে অবস্থা কি হতো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। জেনারেল শফিউদ্দিন যিনি সেনাপ্রধান ছিলেন, তার একটা সাক্ষাৎকার দেখেছিলাম। তিনি চ্যানেল আই 3য় মাত্রাতে সাক্ষাৎকার দিয়েছিলেন এবং তিনি খুব গদগদ হয়ে, তখন তিনি সেনাপ্রধান না, অন্য পদে আছেন, তো গদগদ হয়ে তিনি বলছিলেন, সম্ভবত সিজিএস হিসেবে ছিলেন, যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। আপনারা জানেন তিনি আমাদেরকে 3 বেলা খেতে দিচ্ছেন, 3 বেলা ভাত খেতে দিচ্ছেন। আমরা কখনো 3 বেলা ভাত খেতে পেতাম না, আমাদের অ্যালাউড করা ছিল না, আমরা 3 বেলা ভাত খেতে পারছি। তো সেই কথা শোনার পরে আমার এত হাসি পেয়েছিল যে আমি আমার নিজস্ব উৎসাহ থেকেই আমি যত মিলিটারি এক্সপার্ট রয়েছেন, জিনিয়াস রয়েছেন, তাদের লেখা বইগুলো, তাদেরকে নিয়ে তৈরি করা বিভিন্ন ডকুমেন্টারিগুলো আমি দেখি, ঘন্টার পর ঘন্টা বসে দেখি অনেক দিন ধরে। আলেকজান্ডার এই যুদ্ধে কেন জয়লাভ করলেন, সারগন দ্য গ্রেট কেন সেখানে যুদ্ধে গেলেন, কেন জুলিয়াস সিজার সবার আগে জার্মানি দখল করতে গেলেন, কেন তার জন্য সেটা দরকার ছিল কৌশলগত দিক থেকে। এই বিষয়গুলো নিয়ে মানে কি হলো, যখন অবসর সময় না, আমার এই মিলিটারি এই বিষয়গুলো খুব ভালো লাগে। তো কাজেই সেনাবাহিনীর পোশাক, বুট, তাদের অস্ত্র, তাদের হ্যাট, তাদের চলাফেরা সবকিছুর মধ্যেই আমি কিছুটা না কিছু দেখতে পাই যে এর মধ্যে দক্ষতা, অভিজ্ঞতা কি আছে। তো সেনাবাহিনীর পেট এবং নিতম্ব মানে পশ্চাৎ দেশে যে মাংস, এই দুটো জিনিস হলো তাদের শক্তিমত্তা, মানে তাদের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি শো করার জন্য প্রাথমিক যাকে বলা হয় ইনস্ট্রুমেন্ট। আপনি যদি দেখেন যে একজন সেনাবাহিনীর অফিসার হাঁটছেন, তার পেট দুলছে এবং নিতম্ব দুলছে, প্রথমে ধরে নেবেন যে এটা ইফেক্টিভ নয়, ইনএফেক্টিভ একটা সদস্য। তো ভাত, তারপর অন্যান্য যে সমস্ত স্নেহ জাতীয় খাবার, এই জিনিসগুলো মূলত মানুষের এই মধ্যপ্রদেশ মেদ এবং নিতম্ব এই দুটোকে মোটা করে দেয়। এবং একটা বাহিনীকে বা একটা মানুষকে, যে কোনো লোককে যদি আপনি ধ্বংস করতে চান, তাকে প্রথমে অলস বানিয়ে দেন, আর অলস বানানোর জন্য 3 বেলা ভাত খাওয়ান, বারবার ঘুমাতে দেন, অবসর দেন, টাকা দেন, বিনোদন দেন, শেষ হয়ে যাবে। তো এই যে যখন 3 বেলাও শেখ হাসিনা খেতে দিয়েছেন এবং উনি কৃতজ্ঞতা পুরস্কার করছেন, তখন আমার 3টা জিনিস মনে হয় যে শেখ হাসিনা, আওয়ামী লীগের যে শেখ হাসিনা সেনাবাহিনীকে ধরেছে, টুটি চেপে ধরেছে। 2 নম্বর হলো যে যিনি বা যারা এই ভাত খাচ্ছেন আনন্দ চিত্তে, তারা বুঝে খাচ্ছেন দালালি করার জন্য, অথবা না বুঝে বেকুবের মতো তারা এই কাজগুলো করছেন, নিজেদেরকে ধ্বংস করছেন, বাহিনীকে ধ্বংস করছেন। পরে দেখা গেল যে সেই লোকই সেই সেনাপ্রধান হয়ে গেল। তো আমি একজন কাছে জিজ্ঞাসা করলাম যে হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন জেনারেল আজিজ অ্যান্ড জেনারেল শফিউদ্দিন। তো সেই সামরিক কর্মকর্তা আমাকে যেটা বললেন, দুজন যেহেতু জেনারেল আজিজের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিলেন, যার জন্য আমি কিছুই বলবো না,
আর শফিউদ্দিন সাহেবের সঙ্গে আমার কোনো পরিচয় ছিল না, এখনো নেই, তো যার জন্য আমি বলবো না, কিন্তু আমি যা শুনেছিলাম আমি খুব দুঃখ পেয়েছি। তো যাই হোক, এরপর দেখেন সেনাবাহিনীর অনেক কর্মকর্তাকে আপনি দেখবেন যে বিশাল পেট, বিশাল নিতম্ব, এবং তারা যখন প্যারেড করতে আসে তারা যখন সেই এরশাদের জমানাতে যখন প্যারেড হতো, কিংবা আপনার জেন্টেলম্যান ক্যাডেট হিসেবে যখন বিএমএ থেকে বের হয়, তাদের মধ্যে যে স্পিরিট থাকে, আমাদের যে এখানে ন্যাশনাল প্যারেডগুলো হয়, সেই প্যারেডে গিয়ে আপনি যারা প্যারেড পরিচালনা করে দেখলেই আপনি বুঝতে পারবেন যে শেখ হাসিনার ভাত, 3 বেলা ভাত এদেরকে কি পরিমাণ ক্ষতি করেছে। এরপরে যেটি হলো তাদেরকে ব্যবসা বাণিজ্য, তারপরে বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড, রাষ্ট্রের বিভিন্ন লোভনীয় পদ পদবি, এই জিনিসগুলোতে তাদেরকে জড়িয়ে ফেলা হয়েছে। সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে তাদের অ্যাটাচমেন্ট, পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের অ্যাটাচমেন্ট, এবং আমি এই যে জাতিসংঘের মিশনে তাদের যাওয়া, এটা আমি কখন থেকেই পছন্দ করিনি। ভাড়াটিয়া শূন্য হিসেবে খাটা আমার কাছে মনে হয় না। একটা রাষ্ট্রের যদি প্রয়োজন না থাকে তার যাওয়ার দরকার নেই। আমার টাকা আছে, আমি রয়্যাল মিলিটারি একাডেমি অফ ইংল্যান্ড, সেখানে গিয়ে আমার কর্মকর্তাদেরকে আমি ট্রেনিং দিয়ে নিয়ে আসবো। আমাদের সামর্থ্য আছে, আমরা সেই মার্কিন নেভির সঙ্গে বা মার্কিন মেরিন সেনাদের সঙ্গে আমরা তাদেরকে যৌথ মহড়া দেওয়াবো। তো এটা হলো সক্ষমতা। কিন্তু আমাকে বুগান্ডা পাঠিয়ে বুরুন্ডি পাঠিয়ে সেখানে ঝোপঝাড় জঙ্গলের মধ্যে আমাদের সেনা কর্মকর্তাদেরকে বসিয়ে রেখে তারপরে কিছু ডলার তারা ইনকাম করে নিয়ে আসবে, এবং যারাই মিশন থেকে ফেরত এসেছে তাদের আসলে বেশিরভাগই পরবর্তীতে চাকরি ছেড়ে দিয়েছে, একটা বাড়ি, একটা গাড়ি কেনা, এরপর খুব স্বাভাবিক জীবনযাপন করে তারা অবসর নিয়েছে। তাদের মধ্যে সেনা প্রধান হওয়ার, দেশকে নেতৃত্ব দেওয়ার ওরকম আকাঙ্ক্ষা খুব জাগ্রত হয়েছে আমি দেখিনি, বেশিরভাগ ক্ষেত্রে দেখিনি। তো এরকম এই কর্মকাণ্ডগুলো আওয়ামী লীগ প্রমোট করেছে তাদেরকে অর্থনৈতিকভাবে সক্ষম করার জন্য। এরপর যে কাজটি করেছে সেটি হলো, এই সেনাবাহিনী একটা খুব প্রফেশনাল একটা বাহিনী, এবং এখানে তারা গর্ব করে তাদের পোশাক নিয়ে, গর্ব করে